অর্ধনগ্ন হয়ে লাইভে আসা মডেল মেঘনাকে কারাগারে পাঠালো আদালত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে আটকের পর অভিনেত্রী মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী এই মডেলকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, রাত 10:30টায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায় ডিবি। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। আদেশের বরাতে আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে 2 ধারায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ থেকে বিরত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বিশেষ ক্ষমতা আইনের 3(1) ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আটক আদেশ স্বাক্ষরের দিন থেকে 30 দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় ফেসবুকে অনেকটা অর্ধনগ্ন হয়ে মেঘনা আলম লাইভে এসে নিজের বিপদের কথা জানান। লাইভ চলার মধ্যে তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। তাকে আটকের বিষয়ে ভাটারা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় এসেছিলেন। সঙ্গে ভাটারা থানার পুলিশ সদস্যরাও ছিলেন। প্রথমে তিনি দরজা খুলতে চাননি, পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।